ট্রাম্পের তীব্র চাপের মুখেও ইসরায়েল প্রশ্নে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অবস্থান থেকে সরে আসেননি। মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ তৈরির জোরালো আলোচনা চললেও ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি ছাড়া ইসরায়েলকে পূর্ণ মাত্রা সমর্থন দেবে না সৌদি আরব। এই বার্তা আবারও স্পষ্ট করলেন। ওয়াশিংটনের কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্প টিম চায় ক্ষমতায় ফিরলে সৌদি আরব দ্রুত ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়ে আসুক। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট, অস্ত্র চুক্তি এবং আঞ্চলিক কৌশলগত সুবিধার কথা তুলে ধরা হয় রিয়াদকে রাজি করানোর জন্য। কিন্তু ইয়েমেন যুদ্ধ, ইরান ইস্যু এবং মুসলিম দেশগুলোর অভ্যন্তরীণ চাপ বিবেচনায় সৌদি যুবরাজ কোনো ঝুঁকি নিতে নারাজ। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান, এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে এমবিএস জানিয়েছেন জনমতের বিপরীতে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না রিয়াদ। সৌদি আরবের ভেতরেও ইসরায়েল বিরোধী শক্তিশালী আবেগ কাজ করায় দ্রুত কোনো রাজনৈতিক সমঝোতায় যাওয়া তাদের জন্য কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্য নেতৃত্ব ধরে রাখতে চাইলে সৌদি আরবকে এখনও কৌশলী ভারসাম্য বজায় রাখতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে মুসলিম বিশ্বের প্রত্যাশা। তাই ট্রাম্পের আগ্রাসী কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল ইস্যুতে সৌদি আরবের না ভবিষ্যতের আঞ্চলিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে।